আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা ভিডিও অনেক ইম্পর্টেন্ট। তবে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করে বলি যে আজকের ভিডিওটা তো খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও লাস্টে এলএলসি সম্পর্কে বলবো। যেটা হচ্ছে আমাদের কি বলবো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং অ্যামাজনের ভিতরে আমরা কাজ করার জন্য এলএলসি মাস্ট লাগবে। এবং এলএলসি নিয়ে যে কত রকমের মানুষের প্রবলেমের ভিতরে ফেস করে ওই সম্পর্কে আমি কথা বলবো এবং এটার সমাধান সব আপনাদেরকে দেব। যে আপনারা কিভাবে এলএলসি ক্রিয়েট করবেন বা কিভাবে কি করবেন না করবেন সবকিছু ডিটেলস আপনাদেরকে বলবো ভিডিওর লাস্টে। তো এটা বলার কারণ হচ্ছে এলএলসি সম্পর্কে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইকোবিস্টের হোয়াটসঅ্যাপে এজেন্সির, তো ওইখানে অনেক মানুষ এলএলসি সম্পর্কে আমাদের টিম মেম্বারদেরকে বলে এবং টিম মেম্বাররা আমাকে দেখায় এবং আমি নিজেও চেক করি যে আমার টিম মেম্বাররা সবাইকে ভালো মতো সাপোর্ট দিতেছি কিনা বা সবকিছু হেল্প করতেছি কিনা। তো চেক করার সময় আমি দেখি যে সবার খালি এলএলসি 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 প্রবলেম। এইখানে করে এলএলসি, ওই জায়গা থেকে করে, অনেক রকমের প্রবলেমের মধ্যে সমস্যা, অ্যাড্রেসের সমস্যা, তারপরে আপনার সব রকমের প্রবলেম। তো এইগুলা কি কেন প্রবলেম এবং কিভাবে আপনারা ওইখান থেকে বাঁচবেন ওইগুলা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আপনার ভিত্তিটাই যদি মজবুত না হয়, এলএলসি হচ্ছে আপনার হোলসেলের জন্য মাস্ট, ওইটা হচ্ছে আপনার ভিত্তি। তো আপনার ভিত্তিটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আপনারা প্রথমেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবেন। এটা মিলিয়ন ডলারের বিজনেস। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ভিত্তিটা আপনাকে মজবুত করতে হবে। তো এই সম্পর্কে আমি একেবারে ভিডিও লাস্টে সবকিছু বলবো। এখন আপনাদেরকে আমি দেখাবো যে একজন নিউবিস কিভাবে প্রথম তো আর আপনাদের এলএলসি থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে প্র্যাকটিসের জন্য অন্য এলএলসি ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এটাকে কখনো মিসইউজ করা যাবে না, যেহেতু অন্যজনের। সবসময় সততার সহিত কাজ করবেন। অসৎভাবে কখনো কাজ করলে আপনি আগাতে পারবেন না লাইফে। সবসময় সৎভাবে কাজ করবেন। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা কখনো এটাকে মিসইউজ করবেন না, জাস্ট প্র্যাকটিসের জন্য ইউজ করবেন। তো চলেন দেখাই কিভাবে আপনারা অন্যজনের এলএলসি অ্যাড্রেস ইআইএন সবকিছু আপনারা ম্যানেজ করবেন। প্রথমে হচ্ছে আপনারা যাবেন হচ্ছে ইআইএন ট্যাক্স, ইআইএন ট্যাক্সিট দিলেই হবে। এই যে ইআইএন ট্যাক্সিট লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে এনের অনেক কোম্পানি আছে। তো এখানে ইউএস এর কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে। ওইগুলো যদি আপনারা আবার ইউজ করেন তাহলে কিন্তু সাপ্লায়ার বুঝে যাবে যে আপনারা অন্যজনের এলএলসি গুলা ব্যবহার করতেছেন। তো আপনি নর্মালি এখান থেকে খুঁজে যে কোনো একটা, অনেকগুলো আছে যে ছোট ছোট কোম্পানি আছে, ওদের এলএলসি গুলা কিন্তু অনেক সাপ্লায়াররা কিন্তু বুঝে না বা জানে না যে এরা এই কোম্পানি আছে বা এরকম কিছু। তো আপনি এখান থেকে খুঁজবেন। খোঁজার পরে আপনি ওই সাপ্লায়ারটাকে আপনার ইয়েতে দিবেন। দেন সাপোজ আমি এটাকে ধরলাম, বা আপনি আপনার যেইটা ভালো লাগে, আপনার যদি এটা ভালো লাগে এটা নেন। ওয়েস কর্পোরেশন। তো আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে দেখেন আপনাদের এই যে এখানেই এখন শো হয়ে যাবে। এই যে অর্গানাইজেশন, লোয়েস কর্পোরেশন, এই যে ওইখানে ওদের ট্যাক্স আইডি সবকিছু এখানে কিন্তু বিজনেস ডিটেলস, কোম্পানি, তারপরে আপনার এই যে বিজনেস সিটি মিটি সবকিছু, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। এইখান থেকে জাস্ট শুধু আপনার কাজ হবে এইখান থেকে কপি করে আপনার সাপ্লায়ার ইয়াতে পেস্ট করা। এটা কিন্তু জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসের জন্য, আপনারা কিভাবে সাপ্লায়ার কিভাবে রিপ্লাই দেয়, কিভাবে আপনাদেরকে সাপ্লায়ারে আপনাদেরকে ওই যে প্রোডাক্টের, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখবো যে প্রোডাক্টের ভিতরে সমস্যা, যে প্রোডাক্টের প্রাইসটা শো হচ্ছে না, রাইট? তো এই প্রাইসটা যেন শো হয়, অ্যাকাউন্টটা সাপ্লায়ারের ওয়েবসাইটের ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে আমাদেরকে অনেক সাপ্লায়ারের ইয়েতে কিন্তু আমাদের এলএলসি চাই। তো আমরা তো নতুন, তো আমাদেরকে কিভাবে এলএলসি হবে? তো আমরা কি এর জন্য কি আমরা কাজ করব না? অবশ্যই আমরা কাজ করব। তবে এই যে এইখান থেকে আমরা ইআইএন ট্যাক্স আইডি থেকে এসে আমরা নিয়ে যাব। যে এখানে যেহেতু ডিটেলস আছে ওদের কোম্পানির, অন্যান্য কোম্পানির, তো এই ডিটেলসগুলো দিয়ে আমরা প্র্যাকটিস পারপাসে এগুলো ইউজ করব। আচ্ছা, তো আমি শুরুতে আপনাদেরকে একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখাই দিই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি আপনাদের এই সামনে একটা সাপ্লায়ার ওপেন করতেছি। ইপিসি হচ্ছে এই যে এটা, ইপিসিস হোলসেল। ওকে, এটাকে আমি সার্চ দিলাম। এই সাপ্লায়ারটা কিন্তু খুবই অথেন্টিক, এদের সাথে আমি অনেক কাজ করছি। খুবই ইম্পর্টেন্ট, আমি সাপ্লায়ার সহ শো করাই দিতেছি আপনাদেরকে যে আমি কোন কোনগুলোর সাথে কাজ করছি না করছি। ট্রাস্ট মি, আমরা যখন ফার্স্টে কাজ করতাম, সাপ্লায়ার তো ভাই দূরে থাক, আমাদেরকে অনেকে ক্যাটাগরি বলতো না যে এই ক্যাটাগরিতে কাজ করো। সাপোজ আমরা তো বলি যে পেট সাপ্লায়ার কাজ করো, বা এই ক্যাটাগরি বলতো না, সাপ্লায়ার তো দূরে থাক। আমি আপনাদেরকে সাপ্লায়ার তারপর সবকিছু দিতেছি যেগুলোতে আমি কাজ করছি। আচ্ছা, আপনি এইখানে ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি এখানে যদি অনেক ক্ষেত্রে রেজিস্টার অপশন থাকবে, বাইরে থাকবে। যদি এগুলো না থাকে আপনি সাপোজ লগ ইনের ভিতরে ক্লিক করে এই যে নিউ অ্যাকাউন্ট। তো
তো এখানে নিউ অ্যাকাউন্টের ভিতরে আপনি আপনার ইউজার নেম সবকিছু এখানে আপনার কিন্তু ইয়েটা যাচ্ছে না, রাইট? মানে এলএলসি সবকিছু ডিটেলসটা চাচ্ছে না। সাপোজ জাস্ট শুধু আপনার ফোন নাম্বার বা আমি একটা সাপোজ এই হিসাবে দিয়ে দিলাম। এই যে কোম্পানি নেম লয়েস কর্পোরেশন, ফোন নাম্বার দিয়ে আমি একটু পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে, আচ্ছা আমি আপনাদেরকে এইভাবে একটা দিয়ে সাপোজ নর্মালি যে টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে সাবমিট দিয়ে দিলাম, ও পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে কপি করে পেস্ট করে দিই। আচ্ছা এটা কপি পেস্ট হবে না, আমি একটু লিখে আপনাদেরকে দিই। কিভাবে আপনার সাপ্লায়ারে ইয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করবেন, রাইট? দেন আপনারা সাবমিট করবেন, পাসওয়ার্ড দিয়ে সবকিছু দিয়ে সাবমিট করবেন। এবার দিয়ে দিই যেহেতু আমার রুটিন। তো এই যে এখানে কিন্তু আমার অলমোস্ট কিন্তু এখানে আমার লগ ইন টগ ইন করলে একটু পরে আমাদের মেলের ভিতরে এসএমএস চলে যাবে সবকিছু। আচ্ছা এখানে যেহেতু এলএলসিটা চায় নাই, তো অনেকে আপনারা বলতে পারেন যে আপনি তো ভাই এলএলসি কিভাবে ইউজ করতে হবে ইয়ান ইয়ান থেকে আপনারা আইনে কিভাবে এলএলসি ইউজ করবো ওইটা দেখান নেই। আচ্ছা ওইটার জন্য আমি আরেকটা সাপ্লায়ার ওপেন করি, যেহেতু এটাতে এলএলসি চায় নাই তো আমি অন্য একটা সাপ্লায়ার ওপেন করি। আচ্ছা সাপোজ আমি বার্গেন দিই, বার্গেন হোলসেল দিয়ে এইখান থেকে আমি এটাকে ওপেন করি। আচ্ছা এইখানে আপনারা এখন হচ্ছে রেজিস্টার করবেন, রাইট? এই যে বার্গেন হচ্ছে রেজিস্টার হচ্ছে এইখানে আপনার রেজিস্টার, এটা কিন্তু লগ ইন দেখাচ্ছে। এই যে এখন দেখেন আপনাদের সবকিছু আমি সাপোজ একটা নর্মালি দিয়ে দিই। হ্যাঁ এই যে আমার এখানে কিন্তু সবকিছু ওই যে লয়েস কর্পোরেশন ছিল এর জন্য সবগুলো উঠে গেছে আইসা পড়ছে। আচ্ছা আমি কাইটাই আপনাদেরকে দেখাই, পরে বলবেন যে আবার ভাই ওদেরকে তো আপনার প্রপারলি দেখান নাই, ডিটেলস আপনার অটোই ছিল। আচ্ছা আমি সব কিছু কাটতেছি এবং কাইটা সব কিছু, আচ্ছা নাম তো থাক, নাম তো আপনারা বুঝতেই পারবেন, রাইট? আচ্ছা এটা আমি নর্মালি একটা দিয়ে দিলাম আর কি। এইখান থেকে এখন আমার কি চাচ্ছে ওরা, যে চাচ্ছে কোম্পানি নেম। তো কোম্পানি নেম আমাদের কি কোনটা চুজ করছিলাম আমরা, লোয়েস কর্পোরেশন, রাইট? তো আমরা লোয়েস কর্পোরেশনকে কপি করব, দেন এইখানে এসে পেস্ট করে দিব। আচ্ছা যেহেতু এটা লাগবে না এটাকে কেটে দিই। এই যে কোম্পানি নাম, কোম্পানি নাম আমরা ওই যেটা কপি করছি ওইটা, এবং শিপিং অ্যাড্রেস বা সবকিছু আপনার অ্যাড্রেসগুলো আপনার সাপোজ আপনি এইখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেন। এই যে বিজনেস, এই যে মিলিং অ্যাড্রেস থেকে আপনি অ্যাড্রেসটাকে কপি করেন, দেন এখানে এসে পেস্ট করেন, সিম্পল। এবং সিটি নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিয়ে দিলেন। অ্যান্ড জিপ কোড, এই যে এই জিপ কোডটাই কিন্তু এইখানে দেখছেন, এই জিপ কোডটাকে কপি করবেন, জিপ কোড যেহেতু চাইছে এই যে জিপ কোডে যেতে জিপ কোডটাকে পেস্ট করে দিবেন, পেস্ট হয়ে গেছে। এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কই থেকে আসছে, আমার এর আগে ইয়ে ছিল দেখে আমি একজনকে দেখাচ্ছিলাম, তো তখন ছিল এই যে ফোন নাম্বারটা হচ্ছে আপনার সবকিছু এখানে পেয়ে যাবেন। ফোন নাম্বার, টোন নাম্বার, বা আপনি কিভাবে এই যে বিজনেস ফোন নাম্বার এইখানে কপি করেন, দেন ওইখানে গিয়ে পেস্ট করে দিন সবকিছু। এই যে প্রাইমারি ওয়্যারহাউস একটা নর্মালি দিয়ে দেন, বা জাস্ট এই কয়েকটা মিনিট আমি একটু, এখানে কি বলছে টাইপ অফ বিজনেস, আপনার কি কোন ধরনের বিজনেস করবেন, রাইট? তো আমি বিজনেসের জন্য এখানে ক্লিক করার পরে এই দেখেন প্রথমেই কিন্তু আছে কি অ্যামাজন রিসেলার, মানে ওরা অ্যামাজনের ভিতরে অ্যামাজন এদের ইনভয়েস তো একেবারেই অ্যাকসেপ্ট করে, এখানে কোনো রকমের সমস্যা নেই এই সাপ্লায়ারদের সাথে। আমি যেইগুলা যতগুলো সাপ্লায়ার আপনাদেরকে প্রোভাইড করতেছি দেখাচ্ছি, প্রত্যেকটা সাপ্লায়ার খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সাপ্লায়ার খুবই ভালো। এইখান থেকে আপনারা কোনো রকমের প্রবলেম ফেস করবেন না। ওকে আমি অ্যামাজন রিসেলার দিয়ে টাইপ অফ একটা দেওয়ার পরে হচ্ছে সেভ করে দিলাম জাস্ট, বা একটা আপনার মন মতন দিয়ে এক্সপোর্ট দিয়ে নেক্সট স্টেপ ক্রিয়েট পাসওয়ার্ড, সরি পাসওয়ার্ডটা দিই নেই, ওয়াই এই যে দেখছেন রেজিস্টার হয়ে গেছে, রাইট? এই যে আপনার সব ডিটেলস এইখানে দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু রেজিস্টার রেজিস্টার কি কি বসাইছেন সবকিছু এখানে দিয়েছি। একটু পরে আপনার মেলে ইনবক্সে চলে যাবে যে আপনি বার্গেন হোলসেলের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, রাইট? একেবারেই সহজ, এইখানে আপনার কোনো রকমের মানে কোনো রকেট সায়েন্স নেই এইখানে, একদম ইজি, কোনো মানে এখানে তো আপনার কোনো রকমের সমস্যা নেই, একদম ইজিলি আপনারা এইভাবে করে ফেলবেন।
এবং এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো কোম্পানির একটা উঠায় এখানে নিয়ে আসবেন। মানে একটু ধরেন নরমাল কোম্পানিগুলোর দিকে আপনারা ফোকাস দিবেন। একেবারে বড় কোম্পানিতে মানে আপনি গিয়ে যদি বলেন যে অ্যাপলের মালিক আপনি, তাহলে তো কিন্তু সাপ্লায়াররা বিশ্বাস করবে না, রাইট? তো সেক্ষেত্রে আপনারা একটু চেক করে একটু নরমাল কোম্পানির দিকে যাবেন। তো এইভাবে হচ্ছে আপনারা এটা হচ্ছে প্র্যাকটিস করবেন সাপ্লায়ারের সাথে প্রথমে প্রাথমিকভাবে, রাইট? আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে এলএলসি সম্পর্কে। এলএলসি সম্পর্কে কথা বলবো। এটা হচ্ছে আপনি আমি যখন হোয়াটসঅ্যাপ গুলো আমি চেক করি, আমি হচ্ছে 7টার দিকে হোয়াটসঅ্যাপ চেক করি যে আমার টিম মেম্বাররা সবাইকে প্রপারলি সাপোর্ট দিচ্ছে কিনা বা ওদের প্রবলেমগুলো সলভ করতেছে কিনা। তো এইগুলো যখন আমি চেক করি তখন দেখি যে সবার খালি এলএলসি 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 তে প্রবলেম। তো এক স্টুডেন্ট বলতেছে যে ইয়ে করছে, ভাই আপনারা ইয়াতে টেক্সাসের ভিতরে এরকম নেন, কিন্তু অন্যজনে তো আমাকে বলতেছে যে $200 করে দিবে, $100 করে দিবে, তারপরে হচ্ছে এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবে, 5 দিনের ভিতরে দিয়ে দিবে। আরে ভাই, যদি তোমাদেরকে এরকম যদি প্রপারলি এবং ভালো মানুষ থাকে দুনিয়ার ভিতরে, তাহলে আমার দাও, আমি আরেকটা এলএলসি ক্রিয়েট করে নেব। যদি আমার 5 দিনের ভিতরে দিয়ে দিতেছে $200, $300, $400 দিয়ে দিতেছে টেক্সাসের এলএলসি, এবং অনেক কিছু সার্ভিস করতেছে, তো এইগুলোর দিকে ভাই একেবারে ফোকাস দিয়েন না। এগুলো কিন্তু আপনারা মানে প্রথমে এইগুলো ধরা খাবেন। এলএলসিতে কিন্তু অনেক রকমের প্রবলেম হয়। আপনারা বলবেন যে অ্যামাজন ভালো না। অ্যামাজন ভালো না ওইটা তো না, অ্যামাজন হচ্ছে $1,000,000 বিজনেস। তো আপনারা শুধু আপনার নিজের ভুলের জন্য আপনি এলএলসি ওই যে সস্তায় পায় এলএলসি ওইখান থেকে ক্রিয়েট করেন। আবার অনেকে আছে 2,000, 3,000, $1,500 পর্যন্ত চার্জ করে, 1,200, $1,300 পর্যন্ত চার্জ করে। ওইগুলো তো আপনারা যাবেন না। একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস আছে, এবং আপনারা ওদের কাছে যাবেন যাদের কাছে হচ্ছে সাপোর্ট পাবেন সব সময়। যে আপনি একটা এলএলসি ক্রিয়েট করছেন, এলএলসি তে কোনো রকমের মাসলা আসছে, কোনো রকমের প্রবলেম আসছে, তো এখন তো আপনাকে সলভ করতে হবে। একজন আপনাকে এলএলসি বানাই দিছে, আপনি ওর কথা বুঝতেছেন না যে ওই কি বলতেছে না বলতেছে, আপনার এলএলসি একজন বানাই দিছে, দ্যাটস ইট। এখন আপনার একটু সমস্যা দিছে বা অ্যাড্রেসের সমস্যা দিছে বা কোনো রকমের একটু সমস্যা দিছে, গভর্নমেন্টের কোনো প্রবলেম ছাড়া যদি কোনো রকমের প্রবলেম দেয়, ওইটা কিন্তু সলভ করা যায়। তো আপনারা যখন এটাকে মানে এরকম একজনকে দিয়ে দিচ্ছেন যে আপনাকে সলভ করতে পারতেছে না, তো আপনারা বুঝতেছেন না যে কি করবেন না করবেন, এরকম টিমের সাথে কখনোই যাবেন না। আপনারা হচ্ছে ওইটাকে দেখবেন যে ওই লোকটা সৎ কিনা। ভাই, $300-400 দিয়ে আপনার $200-300 দিয়ে আপনি এলএলসি কখনোই ক্রিয়েট করতে পারবেন না। যে এইগুলো বলবে একেবারে ফেক, রাইট? আপনি হচ্ছে ওই ধরনের কাছে যাবেন যারা হচ্ছে সৎ এবং আপনাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে, রাইট? ওদের সাথে কাজ করবেন। কারণ হচ্ছে এলএলসি তে অনেক রকমের প্রবলেম হইতে পারে সাপোজ, তো প্রবলেম হলে আপনি সলভ করবেন কিভাবে? অ্যামাজন নট আ চাইল্ড প্লে। তো একটু ভালো করে নিজের একটু অ্যানালাইসিস করবেন। অনেকে হচ্ছে যে 2 দিন 2-3টা ভিডিও দেখে অ্যামাজন সম্পর্কে একটু জানছে, জানার পর দেখি যে এখানে তো অনেক টাকা আছে, তো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকি। এরকমটা না ভাই, একটু তো আপনাকে ফোকাস দিতে হবে, তাই না? মানুষ যে দিকের ভিতরে আপনি দেখতেছেন ইউটিউবে মানুষ এটা দেখাচ্ছে ভিডিও, হ্যাঁ, এই প্রোডাক্ট সম্পর্কে দেখাচ্ছে, এই ক্যাটাগরি সম্পর্কে দেখাচ্ছে, আপনি ওইটা না যেয়ে অন্যটার দিকে যাবেন। তার কারণ হচ্ছে মানুষ কিন্তু সবগুলো কিন্তু ওই ক্যাটাগরিতে যাবে। তো এইভাবে একটু ডিফারেন্টলি যাইতে হবে। তো আপনার প্রথমে এলএলসি নিয়ে আপনারা কোনো রকমের ধরা বা কোনো কিছু করবেন না। আরেকটা বিষয় হচ্ছে আমরা অন্যজনের লাইফস্টাইল দেখে ওর মেধা সম্পর্কে জাজ করি। এটা কিন্তু খুবই গলত। এই যে এখন অনেকেই আছেন যে এ করছে, আমার এই যে সাবস্ক্রাইবার মাত্র 57 জন, মারা এরকম কিছু দেখে অনেকেই বলবে যে এই কয়টা সাবস্ক্রাইবার ও এই সম্পর্কে জানে কি বা কি বুঝে না বুঝে। আপনারা আমার ভিডিওটাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করতেছি এবং ফ্রি অফ কস্ট, এবং আমার টিম মেম্বারও আপনাদেরকে সাপোর্ট দিতেছে। যে কোনো প্রবলেমে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কথা বললে ওরা আপনাকে প্রপারলি সাপোর্ট দিতেছে। সবকিছু ফ্রি অফ কস্ট আপনাদেরকে সবকিছু করতেছি, এরকম কেউ করবে না। এন্ড আমি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার টিম মেম্বার এতটাই স্ট্রং আমি বানাইছি, অ্যামাজন হোলসেলের জন্য আপনার যা যা কিছু রকমের যা লাগে সব কিছু আমাদের এজেন্সি থেকে আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। এন্ড সব সময় লাইফ টাইম আপনারা সাপোর্ট পাবেন আমাদের এজেন্সি থেকে। এটা আমি এবং আমি প্রত্যেকটা আমার মানে যত স্টুডেন্ট বা যে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে আমার এজেন্সি হোয়াটসঅ্যাপের ভিতরে নক দেয়, তো আমার টিম মেম্বার তো রিপ্লাই দেয়, এবং আমি আমার টিম মেম্বারদেরকেও আমি দেখি যে ওরা প্রপারলি সবকিছু আপনাদের রিপ্লাই দিছে কিনা, আপনাদের সাপোর্টগুলো দিছে কিনা প্রপারলি, ওইগুলো আমি চেক করি। এন্ড আলহামদুলিল্লাহ আমার সবগুলা টিম মেম্বার অনেক আন্তরিক এবং সবাই আপনাদেরকে রিপ্লাই দিবে। আচ্ছা, এলএলসি সম্পর্কে তো এইগুলা বললামই। তো এলএলসি আপনারা একটু বুঝে শুনে করবেন যে উম, সবসময় অল টাইম সাপোর্ট পাচ্ছেন কিনা, এবং আপনাকে ইউনিক অ্যাড্রেস দিতেছে কিনা, বা নাকি সবার যেগুলো ইউজ করতেছে ওই অ্যাড্রেস দিতেছে, পরবর্তী সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিলে সমস্যা এই সমস্যা এই সময়, সব সব রকমের সমস্যা থেকে যেন আপনারা বাঁচতে পারেন।
ওই দিকে আপনারা একটু খেয়াল করে এটাকে কাজ করবেন। যার কাছ থেকে এলএলসি ক্রিয়েট করবেন তার কাছ থেকে আপনারা অ্যামাজনের বেস্ট অ্যাকাউন্ট এবং রাইট ওয়ে প্রবলেম হলে যেন সলভ করে দেয় সেটা বুঝে নেবেন। অ্যান্ড আপনারা হচ্ছে অনেক রকমের বুঝতে হবে সবসময় আপনার অ্যামাজন, আমি বলি কি, আপনারা যখন যেহেতু নতুন আপনারা অ্যামাজন অ্যাকাউন্ট এইগুলা সবগুলা যখন এলএলসি আপনারা নেবেন, যার কাছ থেকে এলএলসি নেবেন, আমি বলতেছি না যে আমাদের টিম থেকেই নেন, আমি আপনাকে এইটুকু বলতে পারি যে অন্যান্য টিম মেম্বাররা যতটা আপনাদেরকে এলএলসির সম্পর্কে এবং সব কিছু সম্পর্কে সাপোর্ট দিতে পারবে, আমাদের টিম মেম্বাররা তার থেকে 10 গুণ বেশি দিতে পারবে। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি ইনশাল্লাহ। এবং সব রকমের আপনাদেরকে সাহায্য করবে আমাদের এজেন্সি থেকে। তার মানে এই না যে আমি আপনি আমার থেকে যদি কম কোথাও পান এবং যদি এরকম সাপোর্টিং পান, তাহলে আপনি ওইখান থেকে করেন, ওইটা কোনো সমস্যা নাই, আপনি ওইখান থেকে এলএলসি করেন। আমি আপনাকে বলতেছি না যে আমাদের এখান থেকে করতে হবে, আমি এটাও বলতেছি না যে আমাদের আপনারা কোর্স করেন বা কিছু করেন, আমি কিন্তু এ পর্যন্ত এসবও বলি নাই, বা আমার ইউটিউব চ্যানেলটা একটু ভাই সাবস্ক্রাইব করেন, এইগুলো কিন্তু আমি বলি নাই। আমি একেবারে সম্পূর্ণ আপনাদেরকে প্রোভাইড করতেছি। শুধুমাত্র আমি চাই যে আপনারা একটু প্রপারলি একটু কাজ করেন, সুন্দর মতন চলেন ফিরেন, দ্যাটস ইট। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। যে অন্যের জন্য সহজ করে দিবে, আল্লাহ তার জন্য সহজ করে দিবে, এই ইমান থেকে আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করা। তো এই ছিল কিছু কথা এলএলসি সম্পর্কে। অনেক স্টুডেন্টের যেহেতু এলএলসি সম্পর্কে প্রবলেম বা এই সেই সব কিছু, তো আপনারা যদি এলএলসি ক্রিয়েট করেন তো আপনারা ওইখানে দেখেন, সব কিছু দেখেন প্রপারলি। আর হচ্ছে কাজ করেন অ্যামাজনে। অ্যামাজন হচ্ছে খুবই ভালো একটা মার্কেট প্লেস। কি বলবো এই সম্পর্কে, আপনারা ভালোই জানেন অনেকে। তো আপনাদের এই সম্পর্কে যদি কোনো রকমের প্রবলেম বা কোনো রকমের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন। আমি নেক্সট ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। এবং আপনারা আমার প্লেলিস্ট থেকে অ্যামাজনের একেবারে সব কিছু ডিটেলস ফুল কোর্স সম্পর্কে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এই ছিল কিছু কথা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।